ঠিকভাবে দেখেন, আমি কয়েকবার কথা বলতে পারি। প্রতিনিয়ত আসলে আমি শিখছি, তো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাচ্ছি। ইউ আর অন পয়েন্ট, আসলেই তাই। আচ্ছা, ইরেশ ভাইয়ের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম, অসময় করার পর আমি বুঝতে পারলাম যে ইরেশ ভাই আমাকে 100% ট্রাস্ট করে। সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিসকভার প্ল্যান করা, এবং এরপরে আরো কত বাবু প্ল্যান করবো I don't know। আমার ওটা যদি উত্তর দিতে যদি একটু বিস্তারিত জানতে চাইতাম বিষয়টা। দেখেন, আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে। সো আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজটা হয়তো এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনো, আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না, এই কাজটা এইভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এইভাবে শুট করা ঠিক হয়নি, এই কাজটা এইভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি। সো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাচ্ছি। অসময়ে রিলিজ হওয়ার পর আমি এমন এমন মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি, আমি ধরে নিতাম যে তারা হয়তো বা কখনো আমার কাজ দেখে না অথবা আমাকে পছন্দ করে না। ওই মানুষগুলোর কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি। আর ফিমেল 4 এর ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন যাবত যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার 90% নাই হয়ে গেছে। ঠিকভাবে দেখেন, আমি কয়েকবার কথা বলতে পারি। সেম ভাবে আমরা শুনতে চাই আমরা যেটা হচ্ছে, আমি obviously আমি প্রথমে ফিল্ম 1 2 3 I saw it many times, দেখলাম যে আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, সো আমার যাতে ওর সাথে না মিলে যায়, ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। আমি ওর সাথে কথা বললাম যে কিভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কি, and try to do, জানি না কতটা সাকসেস হচ্ছে। ওর মানে স্পিচ প্যাটার্ন, মানুষের স্ট্যামারিং অনেক রকম হয়, আমারটা যাতে ওর মতো না হয়, এবং ওটা আমি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার প্যাটার্ন অফ স্ট্যামারিং, আমি কোথায় তোলাচ্ছি, পলাশ কোথায় তোলাচ্ছি, কিভাবে তোলাচ্ছি, এটা যদি একটু পৃথক হয়, সেটা এটা অ্যাকচুয়ালি আমি নট অফ অমিস ক্রেডিট, বাট আমি আর পলাশ আমরা এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। পলাশ ভাইয়ের দিক থেকে একটা শুনি আমরা। যেটা হচ্ছে শুটিং এর আগে ইরিশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা তো সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিং এর মধ্যে যেটা হয়েছে যে দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1 2 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি আনন্দ করে মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় এবং দর্শকরা যাতে সেই আনন্দটা যেতে পারে। নির্বাচনে আমি দাঁড়াই নাই, নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ মানে শুধু শুধু এমনি পোস্টার লাগাইছে আর কি এলাকায়, আর কিছুই না। মজার ব্যাপার হচ্ছে আপনার কমিশনার কিন্তু আজকে নেই, আপনি পুরো ফর্মে আছেন। আপনার ভাই, কোনো ব্যক্তিগতভাবে কেউ কল দেয় কিনা যে ভাই আমার অন্য ওয়ার্ডে সমস্যা হচ্ছে? আমি তো ভাই গুন্ডা মন্ডা নাই, এমনি গুন্ডা দুষ্টামি করার জন্য, এমনি কোনো ঝামেলার জন্য ফোন দেয় না। আমি ভাইয়া আমার একটু জিজ্ঞাসা করার আছে বসু ভাই, জি পূর্বের 1 2 3 যে টপিক হবে এই দিক থেকে আপনারা কতটা কনফিডেন্ট জানেন?